সাদিক অ্যাগ্রোর অনিয়মে এবার দুদকের জালে আটকা পড়ল কোটি টাকার সেই গরু। অবৈধভাবে 2021 সালে 15টি বার্মা জাতের গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। পরবর্তীতে সে বার্মা জাতের গরুগুলো সুলভ মূল্যে মাংস হিসেবে বিক্রির জন্য কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের তত্ত্বাবধানে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়। কিন্তু সাদিক অ্যাগ্রো সেগুলো কোরবানির পশু হিসেবে আরম্ভ করে বিক্রি করে। এমন অভিযোগে গেল কয়েকদিন ধরে সাভার, কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় দুদকের তল্লাশিতে অবশেষে সেই গরুর সন্ধান মিলেছে মোহাম্মদপুরের চন্দ্রিমা আবাসিক টাউনে। কালীন কমিটির মাধ্যমে তাদের নিকটে হলো এই গরুগুলো সরবরাহ করা হয়েছিল। এগুলো মানে জবাই করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে বিক্রয় করার জন্য গত রমজানে দেওয়া হয়েছিল। কিন্তু সেই গরু মানে জবাই না করে তারা এখন পর্যন্ত জীবিত তার ফার্মে পাওয়া গেছে। দুদক এসব জব্দ করা গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে হস্তান্তর করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। এবার আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিজ জিম্মায় গ্রহণ করে আবার তাদের জিম্মায় প্রদান করতেছি। এক্ষেত্রে তারা আইনগতভাবে বাধা থাকবে। এদিকে এই গরুগুলো মাংস বিক্রির কথা থাকলেও এখানে কিভাবে তা এলো, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক। না, দায়টা বলতে বিশেষ করে এটা জবাই করার কথা ছিল, যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। প্রাণী সম্পদ অধিদপ্তর এই মাংসগুলো পেয়েছে, যে পরিমাণ মাংস পাওয়ার কথা প্রত্যেকটা কেন্দ্রে সেই পরিমাণ তারা পেয়েছে। উদ্দেশ্য ছিল তো মাংস বিতরণ করা, সেটা সম্পন্ন হয়েছে, সাকসেস হয়েছে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।